मा हुआ ईमान। ईमान किसको कहते हैं, ईमान काके बोले। अपना नबी আমার নবী বিশ্ব নবী তো জাহানে বাদশা নবী আমার সাহাবাদের কথা শুনলেন নবী বলতে রয়েছেন ও সাহাবারা তোমরা ঈমান সম্পর্কে জানতে চাও। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফিদাকা আবি উম্মি আম্মা, আমার মা আব্বা জান আপনার পদতলে কুরবান হয়ে যাক। নবী কো ঈমান কাকে বলে আপনাকে বলে দিতে হবে। আমার নবী নিজের দিকে ইশারা করে বলছে হুব্বি, আমার সঙ্গে মোহাব্বত করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে মোহাব্বত করার নাম হলো ঈমান। নবীর সঙ্গে মোহাব্বত যত করবেন, যত নবীর সঙ্গে প্রেম করবেন, তত আপনার ঈমান বাড়বে না কমবে? আরে বাড়বে না কমবে? বাড়বে বেরাদার। তা নবীকে চেনেন আগে। আচ্ছা কোন মাসে কোরআন নাজিল হয়েছে? কোন মাসে? মাশাআল্লাহ আমার মা বোনেরাও বলছে রমজান মাস। কি মাসে? রমজান মাস। আর কোন মাসে কোরআন ওয়ালা এসেছে? এটা কোন মাস চলছে? রবিউল মাস। আর বলার উদ্দেশ্য কি আপনাদের ইয়াদ করে দেওয়া। কোন মাসে নবী কোরআন ওয়ালা এসেছে? রবিউল আউয়ালে। আচ্ছা কোরআন আগে না কোরআন ওয়ালা আগে? মাশাআল্লাহ, কি বললেন? কোরআন ওয়ালা আগে। এই কোরআন ওয়ালা যেদিন আসতো কোরআন কি হতো? কিছু মানুষ আগে ডাইরেক্ট করে, ডাইরেক্ট बोले जो कुछ मांगो अल्लाह से मांगो, अल्लाह के सिवा किसी से मत मांगो। बोले की बोले ना, जो मांगना है अल्लाह से मांगो और दूसरों के साथ दूसरे के पास ना जाओ, मांगो मत। ये क्या हो जाएगा? शिरिक हो जाएगा। क्या हो जाएगा? शिरिक हो जाएगा। शिरिक का मालाज नहीं जानता है लोग। शिरिक कहते किसको है? शिरिक कहते उसी को जो अल्लाह 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 ऐसा किसी को मान ले বা किसी को जान ले বা আল্লাহ সমতুল্য কাউকে মেনে নেওয়া, সেটা বলা হয় শিরিক। জি আচ্ছা, নবীকে আমরা কি খোদা বলি? জি না, খোদা বলি না, আল্লাহ তাআলা। তো যাই হোক ওইদিকে যাব না। ঈমান তাজা রাখেন, ঈমান মজবুত রাখেন, কাম আসবে। তাই বলছে, কই বলছে कि नबी के इश्क से कल्बो जिगर पुरे नूर कर लो सबा। नबी के इश्क से कल्बो जिगर पुरे नूर कर लो सबा। कि नबी के इश्क से कल्बो जिगर पुरे नूर कर लो सबा। क्यों? अंधेरी कब्र में तुमको, अंधेरी कब्र में तुमको उजाले की जरूरत है। कि न रोजा काम आएगा, न सजदा काम आएगा। कि न रोजा काम आएगा, न सजदा काम आएगा। कयामत में मोहम्मद का वसीला काम आएगा। कयामत में मोहम्मद का वसीला काम आएगा। সুবহানাল্লাহ। নবীর ওসিলা লাগবে কি লাগবে না? আমার লাগবে ইনশাআল্লাহ। আর নবী তো সবকিছু বাবা, নবীকে বাদ দিয়ে কিছু করা যাবে? যাবে না। নামাজ পড়লে নবীকে লাগবে, রোজা রাখলে নবীকে লাগবে, হজ করলে নবীকে লাগবে, যাকাত দিলে নবীকে লাগবে, মা বাপের খিদমত করলে নবী লাগবে, আরে বড়কে সম্মান করলে নবীকে লাগবে, আল্লাহ ছোটকে স্নেহ করলে নবীকে লাগবে, যাকে যাবে এইভাবে সম্মান করতে করলে নবীকে লাগবে। নবীকে বাদ দিয়ে একদিক আগে চলবে তো পারবেন না, কেন নবীকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। নবীকে যারা বাদ দিয়েছে তারা বেকার হয়ে গেছে, আর নবীকে যারা নিয়ে চলেছে তারা কামিয়াবি হয়েছে। বলো সুবহানাল্লাহ। কামিয়াবি হয়েছে কিনা বেরাদান ইসলাম? আবু বকর ছিল কি? আবু বকর সিদ্দিক হয়ে গেছে। ওমরে ফারুক ছিল, উসমানে গনি হয়ে গেছে। আর হযরতে শেরে খোদা ছিল, শেরে মুশকিল খুশা আলী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই বেরাদান ইসলাম যারা নবীকে চিনেছে, যারা নবীর সঙ্গে মোহাব্বত করেছে, আল্লাহ তাদের মারতাবাকে বুলন্দ করেছে, তাদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তাদের সম্মানকে আল্লাহ উঁচা করে দিয়েছে। এই জন্য বলছেন চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, চমক তুঝসে
पाते हैं सब पाने वाले या रसूल अल्लाह चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा भी दिल भी चमकाने वाले तू जिंदा है अल्लाह तू जिंदा है अल्लाह मेरी चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह अपने जिंदा नबी अपनी हयातुन नबी अपनी जिंदा नबी এই মাহফিলে কারা কারা অংশগ্রহণ করেছে আর কারা কারা করেনি এরা কারা কি নিয়ত নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনি জানতে পারেন আল্লাহ আপনাকে শেষে ক্ষমতা সে পাওয়ার দিয়েছে বেরাদান ইসলাম বলছে দূর ও নজদীক के सुनने वाले वो कान दूर और नजदीक के सुनने वाले वो कान काने लाले करामा पे लाखों सलाम या रसूलुल्लाह दूरेर आवाज যেমন কাছের আওয়াজ যেমন আপনি শুনে থাকেন তদ্রূপ দূরের আওয়াজও তদ্রূপ শুনে থাকেন আমার নবী বলছেন ইন্নী আরা মালা তারাউন ইন্নী আসমাউ মালা তাসমাউন আমি যেটা শুনি তোমরা সেটা শুনতে পারো এ সাহাবারা শোনো আমি যেটা শুনে থাকি সেটা তোমরা শুনতে পাও না আমি যেটা দেখে থাকি যেটা তোমরা দেখতে পাও না সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি দেখেন আর কি শোনেন আমরা দেখতে পাই না আমরা শুনতে পাই না এমন কি রয়েছে নবী বলছে শোনো ও আমার সাহাবারা জমিনের উপরে কি হচ্ছে জমিনের নিচেতে কি হচ্ছে জমিনের নিচেতে কি আছে আসমানেতে কি হচ্ছে আসমানেতে কি আছে এবং কিসের মাশওয়ারা চলছে ফেরেশতাদের মাশওয়ারা আমি নবী মুস্তাফা নিজে কানে শুনে থাকি ঝুমকে বলো নবী বলছে ফেরেশতারা কোথায় যাচ্ছে কোথায় ডিউটি করছে আমি নবী মুস্তাফা চোখে দ্বারাই দেখতে পারি আর জমিনের মধ্যে কি করছে কি হচ্ছে কি ঘটছে কি কোথায় কি হচ্ছে আমি দরদি নবী মুস্তাফা জানি এই জন্য বলছে নবী বলছে ইন্নী আরা মালা তারহুন ইন্নী আসমাউ মা আলা আসমাউ আমি যেটা জানি সাহাবারা শোনো তোমরা সেটা জানো না আমি যেটা দেখি মুস্তাফা সেটাও তোমরা দেখো না বলো সুবহানাল্লাহ আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না আর আমি যেটা শুনি সেটা তোমরা শোনো না আরে কোন নবীর ইয়াদ বসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোহাব্বত করেছে হযরতে বেলাল ছিল ইনি হাবশিবাসী ছিলেন আল্লাহ এনাকে এত বড় একটা মাকাম দিয়েছে এত বড় একটা সম্মান দিয়েছে এমন একটা ইজ্জত দিয়েছে এমন একটা জায়গায় দিয়েছে যেখানে অন্য সাহাবারা চান্স পায়নি আল্লাহ আল্লাহ বেলাল ছিল উমাইয়ার গোলাম বেলাল ছিল উমাইয়ার গোলাম এ উমাইয়ার গোলামি করত যখন দেখলো উমাইয়া বেলালকে কষ্ট দিতে লাগলো আঘাত করতে লাগলো জুলুম করতে লাগলো দরদি নবী শুনতে পেলেন নারী নবী বুঝতে পারলেন বুঝতে পারার পরে সাহাবাকে ডাক দিলেন আমার সাহাবারা কে আছো বেলালকে খরিদ করে আজাদ করে দিতে পারবে যে আজাদ করে দিবে আমি মুস্তাফা তার জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়াকে দিয়ে দেব বলো সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইসারাত ইয়া রাসূলুল্লাহ নারে ইসারাত ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী দিবস জিন্দাবাদ বিশ্ব নবী দিবস জিন্দাবাদ বেরাদার নবীর মাকাম কোথায় পৌঁছে দিচ্ছে বেলালকে দেখেন যখন সাহাবী গেলেন খরিদ করে আজাদ করে দিলেন বেলাল বলছে আমার এত গোলাম ছিলাম আর আমি তুমি আমাকে খরিদ করেছো আজ থেকে আমি তোমার গোলাম নবী বলছেন নবীর সাহাবী বলছেন না আমার নবী বলেছেন যে খরিদ করে আজাদ করে দিতে চাই আমার নবী যখন এই কথা বলেছে আজ থেকে তুমি বেলাল আজাদ হয়ে গেলে না বেলাল বলছেন না না আমি আজাদ হতে চাই না আমি ওই নবীর দরবারে যেতে চাই যে নবী সুবহানাল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে একবার আজকের আমি উমাইয়াকে তারক করে দিয়েছি উমাইয়ার কথাকে মানিনি আমি সেই নবীর দরবারে যেতে চাই নবী যেটা বলবেন আমি বেলাল সেটা শুনবো বেলালকে নিয়ে যাওয়া হলো নবীর বারগাহে রাসূলের বারগাহে হাজির করা হলো বেলাল বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি বলেছেন যে আজ থেকে আমি আজাদ আমার নবী বলছে হ্যাঁ বেলাল তুমি সেটা শুনেছো সত্য শুনেছো নবী বলছে হ্যাঁ বেলাল তুমি সত্য শুনেছো বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আজাদি চাই না আমি গোলামি চাই বলো সুবহানাল্লাহ আমি আজাদি চাই না গোলামি চাই নবী বলছে বেলাল গোলামি আমি পছন্দ করি না আমি আজাদিটা পছন্দ করি তার না বেলাল বলছে আল্লাহ রাসূল গো আপনি যদি আজাদি পছন্দ করেন তাহলে আমিও পছন্দ করি ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা কাজ দিয়ে দেন এমন একটা আমাকে কাজ দিয়ে দেন আমি সব সময় যেন কাজটা করতে থাকি নবী বলছে বেলাল তোমাকে আজকে থেকে মসজিদে নববীতে আমি মুয়াজ্জিন বানিয়ে দিলাম বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
মুয়াজ্জিন হওয়ার কি কাজ? এটা বেলাল জানে না মুয়াজ্জিন কি কাকে বলে। ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন কি কাজ কি? বলে বেলাল শোনো শোনো, তুমি তোমাকে ডাক দিতে হবে। বলে কিসের ডাক দেবো ইয়া রাসূলুল্লাহ? বলে নামাজের ডাক দেবে। বলো সুবহানাল্লাহ। নামাজের ডাক দেবে। বেলাল শোনো শোনো, এতদিন তুমি কি করছিলে? তুমি বেলাল উমাইয়া ডাকছিলে, তুমি লাব্বাইক বলে বেলাল হাজির হতে। ও বেলাল শোনো, তুমি তোমাকে ডাকতো সাইবা, তুমি লাব্বাইক বলে হাজির দিতে। আর উতবা তোমাকে ডাকতো, তুমি লাব্বাইক বলে ডাকে সাড়া দিতে। সাইবা তোমাকে ডাকতো, তুমি লাব্বাইক বলে বেলাল তুমি সাড়া দিতে। মক্কার কাফেরদের ডাকেতে তুমি সাড়া দিতে, মক্কার বেঈমানদেরকে ডাকেতে তুমি বেলাল সাড়া দিতে। এ বেলাল শোনো শোনো, আজকে তুমি ডাকে সাড়া দেবে না, আজকের তুমি ডাকবে। আবু বকর সিদ্দিক ছুটে আসবে, তুমি ডাকবে। উমারে ফারুক ছুটে আসবে, তুমি ডাকবে। উসমানে গনি ছুটে আসবে, তুমি ডাকবে। মাওলা আলী শেরে খোদা ছুটে আসবে, তুমি ডাকবে। হাসান হোসেন দৌড়ে চলে আসবে, তুমি ডাকবে। আজকের আমার সাহাবারা দৌড়ে দৌড়ে চলে আসবে। সাহাবা শোনো, এখানে শেষ নয়, তুমি ডাকবে। দয়ার মুস্তাফা তোমার ডাকে সাড়া দিয়ে মসজিদে নববীতে হাজির হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমকে বলো সুবহানাল্লাহ। চলকে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী কোথায় মাকাম দিয়ে দিচ্ছে? এ নবী মুস্তাফার শান কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এ মাহবুব গো আমি তোমার জন্য তোমার শানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কতটা বাড়িয়েছে, কতটা বাড়িয়েছে আল্লাহ জানে, আর তার মাহবুব জানে। আল্লাহ জানে, তার রাসূল জানে, আর দুসরা কেউ জানে না। নবীর মার্তাবা কতটা আল্লাহ বাড়িয়েছে, আর নবীর শান কতটা বুলন্দ করেছে কে জানে? खुद खुदा ही जानता है और उसका हबीब जानता है, সুবহানাল্লাহ। और दूसरा कोई ही नहीं जानता, कोई नहीं जानता। বুঝতে পারলেন? বুঝতে পারছেন কথা? পরিষ্কার আওয়াজ বুঝতে পারছেন? জি হ্যাঁ। তাহলে আমরা কোন নবীর ইয়াদ করেছি, কোন নবীর ইয়াদে বসেছি? সুবহানাল্লাহ। যিনি না আসলে আজকের কিছুই হতো না, ইনি এসে আজকের মাদেরও ইজ্জত দিয়েছে, বোনেদের ইজ্জত দিয়েছে, সকলের সম্মানকে আমার রাসূল বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর জিন্দগি শুরু করবে ইনশাআল্লাহ। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার কোথায় জন্ম নিয়েছেন? কোথায়? আর জোরসে বলো কোথায়? মক্কাতে। মাশাআল্লাহ। কার বাড়িতে? মা আমিনা আব্দুল্লাহর ঘরে, কুঁড়ে ঘরে। জি। নবী আমার এতিম হয়ে এসেছে দুনিয়াতে। নবীর আসার আগে অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, বলে শেষ করা যাবে না। কয়েকটা মেন মেন ওয়াকিয়া ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। মক্কার মধ্যে প্রচার ছিল এটাই যে কোন মেয়ের যদি স্বামী মারা যেত, কোন মেয়ের স্বামী যদি মারা যেত, তাকে 1 বছর শোক পালন করতে হবে। কয় বছর? আর কোরআনের কথা হলো 4 মাস 10 দিন। ক মাস? 4 মাস 10 দিন। আমার মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদের জন্য এটা ভালো একটা কথা। আজকাল দেখা যায় যে স্বামী মারা গেল, 40 দিন না হতে হতে বাপের বাড়ি চলে যাচ্ছে। যায় না? এরকম আছে কিনা? হয় না কিনা? 40 দিন হয়নি বাপের বাড়ি চলে যাচ্ছে। না, ওই মার হক স্বামীর ঘরে কমসে কম 4 মাস 10 দিন কাটাবে। বুঝতে পারলে? হ্যাঁ, এবারে জরুরত কিছু থাকে, থাকে কি থাকে না? প্রয়োজন কিছু থাকে, সে কি করবে? দিনের বেলা সমস্ত কাজ, জরুরি কাজ মিটাবে, সন্ধ্যার আগে আগে নিজের স্বামীর ঘরে ঢুকে যাবে। 4 মাস 10 দিন হয়ে গেলে সেই মা অন্য জায়গায় বিবাহ করতে পারে। 4 মাস 10 দিন ইদ্দাত পালন করে এসে অন্য জায়গায় বিবাহ। এ কি করছে? 4 মাস না হতে হতে 1 মাসও ঠিক মতো হয় না, অন্যজনের সঙ্গে ডুলি। কি ঠিক না বেটি? কি গো, চলছে না চলছে না এরকম? এগুলো না বাবা, শরীয়তের খেলাফ, এগুলো কোরআনের খেলাফ, এগুলো মাথায় রাখবেন। মক্কার মধ্যে প্রচার ছিল 1 বছর
তাকে শোক পালন করতে হবে। যদি কেউ 1 বছরের শোক যদি না পালন করতো না, তাকে সবাই টানা দিত, বুঝতে পারলেন? এইরকম ছিল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মতো আলী। মক্কাতে আলোচনা হচ্ছে, কি আলোচনা হচ্ছে? যে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, স্বামী মারা গেছে, আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আমিনা শোক পালন করে না, শোক মানায় না। এই খারাপ বার্তাটা মক্কার গলি গলিতে পৌঁছে গেছে, মক্কার মেয়েদের কাছে কাছে কানে কানে পৌঁছে গেছে। সবাই এই টানা দিতে লাগে, হায় রে এ কেমন মেয়ে, স্বামী মারা গেল আর শোক পালন করে না। এই মেয়ের সঙ্গে কথা বলা চলবে না, এই মেয়ে আমাদের দেশের নিয়ম মানে না, এই বলে তা কথাই বেলা ভাসছে যাচ্ছে, যেতে যেতে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছেছে, বুঝতে পারলেন? পৌঁছাবার পরে হাগো আব্দুল মুত্তালিব, তুমি কাবা ঘরের মোতালিয়া তোমার বাড়ির বৌমার খবর তুমি রাখো না? বলে কি গো, কি হয়েছে? বলে তোমার বউ আমিনা, বৌমা আমিনা এ তো শোক পালন করে না। বলে কে বলেছে? বলে কি আমি কি, মক্কার মেয়েরা সকলে বলছে শোক পালন করে না। তা কেন শোক পালন, কি কারণে শোক পালন? বলে তোমার বৌমা আমিনা এত সুন্দর খুশবু লাগায় যে পুরো মক্কাটা মেহেক ওঠে। বলুন সুবহানাল্লাহ। আর শোক পালন করার কি নিয়ম ছিল ওই মেয়েদের? যে খুশবু লাগাতে পারবে না, তেল লাগাতে পারবে না, ভালো মন্দ খেতে পারবে না, বুঝতে পারলেন? ভালো পোশাক পরতে পারবে না, এইটাই ছিল তার শোক পালন করার। বুঝতে পারলেন? তো তোমার বৌমা আমিনা যে কি খুশবু আবার লাগেছে গো, এই খুশবু তো মক্কার কোনো বাজারে পাওয়া যায় না, এত সুন্দর খুশবু। আব্দুল মুত্তালিব শুনে ওনার চেহারাটা লাল হয়ে গেল, রেগে গেলেন। কি ব্যাপার, আমি এমন কথা কেন শুনছি? তাহলে এতজন বলতে কি কথাটা মিথ্যা হবে, সত্য হতে পারে। আব্দুল মুত্তালিব চলে গেলেন, কোথায় গেলেন? নিজের স্ত্রী ফাতেমার কাছে। ফাতেমা গো, তোমার বৌমা আমিনা কি শোক মানায় না? বলে কেন গো, আমি তো দেখছি তো শোক পালন করছে। বলে না, মক্কাতে সকলে বলছে আমিনা নাকি শোক পালন করে না। আচ্ছা তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করো না। ফাতেমা মানে আব্দুল মুত্তালিবের স্ত্রীর নাম ফাতেমা, বুঝতে পারলে? যাও না একবার জিজ্ঞাসা করো। আব্দুল মুত্তালিব পিছনে পিছনে গিয়েছে, শুনবে কানে কি বলে। আল্লাহ আল্লাহ শুনে রাখেন। ফাতেমা চলে গেলেন আমিনার কাছে। আমিনা কে ডাক দে, বলে আমিনা, ও আমিনা। বলে আম্মা জান কি ব্যাপার, এমন করে ডাকছেন কেন, কি হয়েছে? বলে আমিনা গো, সত্য কথা বলো, তুমি কি শোক পালন করে না? বলে মা কেন, আমি শোক কেন পালন, আমার মধ্যে আপনি কি দেখতে পেলেন, আপনি এমন কি দেখতে পেলেন আমি শোক পালন করি না? বলে না, মক্কার মেয়েরা তো বলছে তুমি নাকি শোক পালন করো না। তুমি যেই গলিতে চলে যাও, যে গলিতে হেঁটে যাও, সেই গলিটা মিশকে আম্বারের মতন খুশবুদার হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি তো জানো শোক পালন করলে খুশবু লাগাতে নেই। বলে আমিনা সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিলেন, বলছে মা ফাতেমা গো, আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, আমি ঠিক মতন খাইনি, ভালো পোশাক পরিনি। আপনি তো জানেন। তা মা খুশবু কোত্থেকে আসছে? তাই তো তোমার ঘর থেকে তো খুশবু, কি ব্যাপার, কারণটা কি? বলে মা একটা রাজ। কি রাজ? এই রাজটা আমি জাহির করতে চাইনি। কি রাজ? আমিনা গো, কি বৌমা কি রাজ? বলে ও মা ফাতেমা, রাজ হলো এটাই, আমার গর্ভেতে এমন একটা সন্তান এসেছে, যেই দিন থেকে এসেছে আমার পুরো ঘরটা মেহেকে উঠেছে। সুবহানাল্লাহ। পুরো ঘরটা খুশবুতে মেহেকে উঠেছে। আল্লাহ আল্লাহ। বলে তাই দেখছি তো ঘর খুশবু। বলে তুই এর আগে আমাকে বলো না তুমি? বলে না, এটা আমি লুকিয়ে রেখেছিলাম। যা মা গো, তুমি দেখতে চাও? আচ্ছা আমি যেই ওড়নিটা ব্যবহার করছি এই ওড়নিটা একবার সঙ্গে দেখো। ফাতেমাকে দিলেন আমিনা, দেখছে তো হ্যাঁ খুশবু,
এ এমন একটা খুশবু, এ তো মক্কার কোনো জায়গাতে পাওয়া যাবে না। বলছে মা গো, একবার যে তাকিয়াতে আমি যে বালিশে মাথা দেই, এই বালিশটা একবার শুঙে দেখো। বালিশটাও শুঙে দেখছে, দেখ মিশকে আম্বারের মতন খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ। বলে মা গো, বিছানাটা একবার শুঙে দেখো। বিছানাটা শুঙে দেখছে পুরো খুশবুতে মেহক উঠছে। বলে মা গো শোনো শোনো, যে দিন থেকে আপনার পোতাই এসেছে, আহা আব্দুল্লাহ ছেলে এসেছে, আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ আজকের আওলাদ এসেছে, সেই দিন থেকে আমার আল্লাহ আল্লাহ ঘরটা খুশবুতে মেহক উঠেছে। এত খুশবু, আমিও তো মা তো হারা হয়ে গেছি, আমি তো পাগল হয়ে গেছি। এই খুশবু আসছে কোত্থেকে, এই খুশবু কোত্থেকে চলে আসছে? দেখছি আমি এদিকে শুনে দেখি, ওদিকে শুনে, যেদিকে শুনছি সেদিকেও খুশবু খুশবু হয়ে খুশবু। নিচের বাদানেকে দিকে শুনে দেখছি তো আরো খুশবু বার হচ্ছে যেন। আল্লাহ আল্লাহ। বলে আমিনা গো, আরো কি দেখেছো? বলে আব্বা জান আব্দুল মুতাল্লিবকে বলছে আরো আশ্চর্য ঘটনা ঘটেছে, যেগুলো আমি জাহির করতে চাইনি, আমি জাহির করিনি। আব্বা আপনি যখন জানতে চাইছেন, লোক যখন আমার নামে টানা দিচ্ছে, লোক ছোট বড় কথা বলছে, আব্বা জান শোনেন শোনেন। আব্বা আব্দুল মুতাল্লিবকে বলছে আব্বা জান শোনেন, আমি যখন রৌদ্রের সময় আমি যখন বার হতাম, আল্লাহ আল্লাহ আমি কি দেখতাম কি আমার মাথার ধারে এসে মেঘ এসে ছায়া করতো, ঝুমকে পড়লো। আল্লাহ আল্লাহ মেঘ এসে ছায়া করতো, আর বাকিরা এসে আহা তারা ডানা দিয়ে খাওয়া করতো। আমি আশ্চর্য জিনিস দেখতে থাকি। যখন মরুর প্রান্তরতে আমি না চলতে লাগি, হাঁটতে লাগি, যখন হাঁটতে লাগি, আল্লাহ আল্লাহ সেই মরুর প্রান্তর থেকে আল্লাহু সামাদ আল্লাহু কবিরা সেই পাথর থেকে আওয়াজ আসছে। আর পাথর যেন মোমে, পাথর গলে যেন মোম হয়ে যাচ্ছে, বালু মরুভূমি ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। আমি যখন পানি আনতে যাই, আমি দেখেছি মক্কার মেয়েরা পানি আনতে যায়, তারা রশি নিয়ে পানি তোলে, কুয়া থেকে পানি তোলে। মা আমার ফাতেমা গো ও আব্বা জান আব্দুল মুতাল্লিব গো শোনেন শুনুন, আমি যখন পানি আনতে যাই, আমি কুয়া থেকে যখন পানি উঠাতে চাই, পানি উঠাতে যাব তো পানি দেখছি খুদ বা খুদ আমার নিকটে হাজির হতো। সুবহানাল্লাহ। বেরিয়াদ করছে বাবা, মা আব্বা জান শোনেন শুনে, পানি খুদ বা খুদ আমার কাছে নিকটে চলে আসতো। আমাকে হ্যাট হতে হতো না, আমাকে ঝুঁকতে হতো না, সঙ্গে সব পানি আমার নিকটে চলে আসতো। পানি নিয়ে বাড়িতে চলে আসতাম। দুপুরের বেলা আমি যেন গুনগুন আওয়াজ শুনতে পেতাম, আমি রাতের গভীর রাতে আমি গুনগুন আওয়াজ শুনতে পেতাম। বলে মা কি এমন আওয়াজ শুনতে পাচ্ছিলে, এমন কি আওয়াজ শুনছিলে? বলে আব্বা জান আব্দুল মুতাল্লিবকে শোনো, ও আম্মা ফাতেমা গো শোনো, আমি গুনগুন শুনতে পাচ্ছি তারা যেন সাল্লে আলার সাদা গাইছে, তারা মারহাবা মারহাবা বলছে। আরো কি বলছে? বলছে আমিনা মোবারক হো মোবারক হো মোবারক হো, ও আমিনা তোমার গর্ভে সাধারণ বাচ্চা আসেনি, ইনি দো জাহানের শ্রেষ্ঠ নবী হবে, ইনি আখিরি জামানার পয়গম্বর হবে, নবীদের সরদার হয়ে দুনিয়াতে আসবে। বলো সুবহানাল্লাহ। আখিরি নবী এবং দো জাহানের পয়গম্বর হয়ে আসবে। জি এইরকম বহুত কাহিনী মা আমিনা দেখেছে। কিতাবের কথা বলছি, কিতাবের নাম শোনেন, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। সিরাতে মুস্তাফা কিতাব, এই নবীর জীবনী পাওয়া যাবে। জি শোনেন, অনেক ঘটনা অনেক কাহিনী ঘটেছে। আমার নবী মুস্তাফা দুনিয়াতে এতিম হয়ে এসেছে আমরা জানি। এর আগে অনেক ঘটনা অনেক কাহিনী আছে, যাক অত লম্বা চওড়া যাব না, মেন পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরবো। বেরাদান ইসলাম মক্কার মধ্যে এই প্রথা ছিল আরো, যদি কোনো বাচ্চা জন্ম নিত তাহলে তাকে দায়রা এসে নিয়ে যেত কিনা নিয়ে যেত, আর সেই বাচ্চাকে লালন পালন করে বাড়ি দিয়ে যেত, একটা কিছু তানখা নিত তারা তানখা। জি তানখা নিত। তা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বাচ্চা নিতে এসেছিলেন, কিন্তু সবার শেষে এসেছিলেন। আর কোনো বড় লোকের বাচ্চা ছিল না, একটাই বাচ্চা বেঁচে ছিল, সেটা আব্দুল্লাহর ছেলে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সবাই বলছে ও হালিমা তুমি এতিম ছেলেকে নিয়ে কি করবে? তো কিছু পাবে না, হ্যাঁ কিছু তো। হালিমা বলছে আমি না পাই কিছু, আল্লাহর কাছ থেকে ফল নেবো। বলুন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন আমিনার কাছে। আমিনা তোমার নাকি একটা ছেলে আছে? বলে হ্যাঁ বোন। কি ব্যাপার? বলে আমি এই বাচ্চাকে নিতে এসেছি।
বলে আমার বাচ্চা তো এতিম, এতিম বলে তো সবাই ফিরে দিয়েছে, কেউ তো নেয়নি, জিজ্ঞাসাও করেনি, আর তুমি আমার বাড়িতে চলে এসেছো। বোন, আমার এতিম বাচ্চাকে তুমি লালন পালন করলে কিছু পাবে না জানো? মানে না পাই, এর বদলা আমি আল্লাহর কাছ থেকে নেবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমি নিয়ত করে এসেছি বাড়ি থেকে বাচ্চা নিতে, বাচ্চা নিয়েই যাব। তা বলো আমিনা, তোমার ছেলে কোথায়? বলে ঘরের ভিতরে আছে। আহা, যেই ঘরের ভিতরে আমিন উম্মি চলে গেলেন, কে? হালিমা সাদিয়া। তো সুবহানাল্লাহ, কি দেখছে যেন ঘরের মধ্যে পূর্ণিমা চাঁদ উদয় হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমা দেখে আশ্চর্য, আহ, এত সুন্দর বাচ্চা, আর এই বাচ্চার জন্য ঘরটা আলো হয়ে আছে। আল্লাহ আল্লাহ। তা বলছে আমিনা দাও বাচ্চাকে। বাচ্চাকে যেই কোলে নিয়েছে, আমার নবী মুস্তাফা হালিমার দিকে তাকিয়ে মিসকে হেসে দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হালিমার আহা, এই মনটা ভরে গেল যে আমি এত গরিব, আর আমি অসহায়, আর আমি খুব কষ্ট মানুষ, আর আমি মোহাম্মদকে পেয়ে আমার সমস্ত কষ্ট বেদনা আমি ভুলে গেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক কাহিনী বেরাদার ইসলাম। তাহলে উটের ওপর বসানো হলো, প্রথম উটের বসায়, আর ওনার স্বামী সামনে বসে, মিডিলে নবীকে বসান, হালিমা পিছনে বসে। বুঝতে পারলেন? উটকে মারে, কোনো মতে উট উঠতে চায় না, উঠতে চায় না। আরে উঠবে কি করে? আচ্ছা বলেন তো, ইমাম আগে থাকে না মুক্তাদি আগে থাকে? अरे जोर से बोलो। इमाम आगे থাকে। अरे इमामों का इमाम हमारा नबी पीछा रहे और मुक्तदी सामने रहे, ऊँट चलबे ना। কি করলেন? নবীকে সামনে যেই করলেন, উট অটোমেটিক চলতে লাগলো। সুবহানাল্লাহ। এত তেজ থেকে চলে, তাই কই বলছে নদী ঝরনা ঝরেছে দেখো এ জগতের মাঝারে, দয়ার নাবি নূরের ছবি এলেন মা আমিনার ঘরে। নদী ঝরনা ঝরেছে দেখো এ জগতের মাঝারে, আরে দয়ার নাবি দয়ার নাবি নূরের ছবি, দয়ার নাবি প্রেমের ছবি এলেন আব্দুল্লাহর ঘরে। নহরে ঝরনা ঝরেছে দেখো এ জগতের মাঝারে, দেখালে মার দুর্বল ওঠে হায় যখন না বেজে সওয়ার, দেখালে মার কমজোর ওঠে হায় যখন না বেজে সওয়ার। আর এত শক্তি এত শক্তি পেলো সে ওঠো, এত শক্তি পেলো সে ওঠ চলে সবারি আগে। সুবহানাল্লাহ। নূরে ঝরনা ঝরেছে দেখো এ জগতের মাঝারে, নূরে ঝরনা ঝরেছে দেখো এ জগতের মাঝারে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে উটের উপরে বসালেন, সামনে যখন দিলেন, তো উট চলতে লাগলো, দৌড়াতে লাগলো। আল্লাহ আল্লাহ, যারা আগে এসেছিল বাচ্চা নিয়ে রওনা দিয়েছিল, হালিমা সাদিয়ার উট তাদের সঙ্গী হয়ে গেল। হালিমা সাদিয়াকে দেখে তারা সঙ্গীরা বলতে রয়েছে, বোন হালিমা রে, কি ব্যাপার কি ব্যাপার, তুমি তো সবার লাস্টে গিয়েছিলে, আর আগে কিভাবে আসছো? কারণটা কি? কি ব্যাপার? তুমি কি সাওয়ারি চেঞ্জ করেছো? তুমি কি সাওয়ারি চেঞ্জ করেছে? হালিমা সাদিয়া বলতে রয়েছে, না না, আমি সাওয়ারি চেঞ্জ করিনি, কিন্তু সাওয়ারকে চেঞ্জ করে নিয়েছি। আল্লাহ আল্লাহ। বলে কাকে চেঞ্জ করেছে? ইনি হলেন মোহাম্মদ, এনাকে আমরা নিয়েছি। বলে এ তো এতিম বলে আমরা রেখে এসেছিলাম, এতিম বলে আমরা রেখে চলে এসেছিলাম, আর তুমি এতিম বাচ্চাকে নিয়ে কি করবে? ও হালিমা, কারণটা কি? বলে মা, তোমাদের কাছে এতিম, তোমাদের কাছে অসহায়, কিন্তু আমার কাছে মহান। মহান বলো সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলছে রয়েছে, হালিমা সাদিয়া চললো দৌড়াতে লাগলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন বাড়িতে পৌঁছাই,
আমার একটা বকরি ছিল, আমার একটা ছাগল ছিল, আল্লাহ আল্লাহ সেই ছাগল দুধ দিত না। আর আমার একটা খেজুরের গাছ ছিল, খেজুরের গাছে ফল আসতো না, শুকনো হয়ে গেছিল গাছটা। হালিমা সাদিয়া বলতে লাগলো, আমি যখন মোহাম্মদকে আমার ঘরেতে রাখলাম তো সঙ্গে সঙ্গে কি দেখছে, আমার যে বকরি আছে সে দুধ দিতে লাগলো। আল্লাহ আল্লাহ আমি শুকনো গাছের দিকে তাকালাম, আর শুকনো গাছের দিকে যখন তাকালাম তো দেখছি গাছ তরতাজা হতে লাগলো। কে দয়ার নবী যে আমরা তোমায় বলতে পারে না গো নবী, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা, জাগার আম্মা আমেনা গো, জাগার দুধ হালিমা। তুমি জন্ম নিলে যখন মা আমিনার ঘরে, পারিস তারা এসেছে ঘরে। তুমি জন্ম নিলে যখন মা আমিনার ঘরে, পারিস তারা এসেছে ঘরে। তুমি সিরাতে রাসূল, তুমি মারিফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল, মারিফাতের বুলবুল। আরে তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না গো, জাগার আম্মা আমেনা গো, জাগার দুধ হালিমা। সব মিল के बोलो ना জাগার আম্মা আমেনা, বলো না জাগার আম্মা আমেনা গো, জাগার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারে না নবী, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা যে ঝরে পড়ে। তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা যে ঝরে পড়ে। মা হালিমা বলে, মা হালিমা বলে, আমার ঘরে দেখো গো খোদার করুণা, জাগার আম্মা আমেনা গো, জাগার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না গো নবী, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। আর সাদম রাজা সালাম জানায় ও গো দয়ার নবী, সালাম যে না গ্রামবাসী সালাম জানায় নবী, সালাম যে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সালাম জানাই দয়ার নবী, সালাম যে না। তুমি সালাম নিলে জীবন ধন্য যে হবে, তুমি সালাম নিলে জীবন ধন্য যে হবে। আর তোমার দরবার থেকে কেউ খালি ফেরে না, সুবহানাল্লাহ। তোমার দরবার থেকে কেউ খালি ফেরে না গো, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা, জাগার আম্মা আমেনা গো, জাগার দুধ হালিমা। বলো দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না গো নবী, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী দিবস। জিন্দাবাদ। হালিমা সাদিয়া বলতে রয়েছেন, শোনেন বাবা কি ঘটনা ঘটছে। হালিমা সাদি বলছেন, আমার একটি বকরি ছিল, তার দুধ দিতে লাগলো। আমার খেজুর গাছ ছিল, শুকনো খেজুর গাছ ছিল, সেটা তরতাজা হতে লাগলো। আল্লাহ আল্লাহ, তারপরে কি ঘটনা ঘটছে দেখেন। হালিমা সাদিয়া বলতে রয়েছেন, আল্লাহ আল্লাহ বলে, আমি সংসারে যাবতীয় কাজ করতাম, আমি গরিব, আমারও স্বামী গরিব। আল্লাহ আল্লাহ, আমি নবী মোহাম্মদকে, মোহাম্মদ বেটাকে আমি কি করতাম, দোলাতে রাখতাম, আর একবার দোলাটা দুলে দিতাম। আল্লাহ আল্লাহ, দোলাটা দুলে দিতাম, আর আমি দেখতাম কি, আমি তো সারাদিন কাজেতে ব্যস্ত থাকতাম, আর দেখতাম কি দোলাটা সারাদিন দোলতে লাগলো, দোলাটা সারাদিন দোলতে লাগতো। আল্লাহ আল্লাহ আল্লাহু সামাদ, আমার নবী মুস্তাফা কা কি সৃষ্টি করেছেন, কি মার্তবা আল্লাহ দিয়েছেন বাবা, শুনে রাখেন, জেনে রাখেন। হালিমা সাদি আরো কি দেখছেন, কে চন্দ্র সময় আজ
আজকের রোশনি সুবহানাল্লাহ আজকের সেই রাতের সময় রোশনির সময় আল্লাহ 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 নবীকে আল্লাহ সেই নবীকে কি করতেন মা হালিমা কি করতেন আদলাতে শুইয়ে দিতেন আল্লাহুস সামাদ হালিমা সাদিয়া কি দেখতেন कि नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उंगलीटा सुबहानाल्लाह আসমানের দিকে উঁচা করে দিতেন আর আমি উংলার দিকে তাকাতাম এই সাহাদের উংলিটা দেখতে দিকে তাকাতাম কি দেখতাম বাবা বাবা শুনে রাখেন আমার মা বোনেরা আব্বা জানেরা শুনে রান জেনে রাখেন কোন নবীর ইয়াদ করছেন কোন নবীর স্মরণ করছে আহা যে নবী না আসলে কিছুই হতো না যে নবীকে পেয়ে হালিমা বলছে আমি ধন্য হয়ে গিয়েছি আল্লাহ আল্লাহ হালিমা বলছে নবী মুস্তাফার উংলি যেদিকে যায় আসমানের চাঁদ সেদিকে যায় সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী দিবস জিন্দাবাদ ইয়া ইয়া রাসূল রাসূলুল্লাহ ইয়া ইয়া जिंदाबाद नारा लगाना 3 फायदा है क्या फायदा है जोर से बोलो 3 फायदा 3 फायदा है एक तो आपको सवाब मिलेगा दूसरा तकरीर सुनने में टेस्ट मिलेगा और तीसरा मुझे रेस्ट मिलेगा झूम के बोलो सुभान अल्लाह मैं चल कह रहा नारा लगाया करो ये सुन्नी की पहचान है आशिक की पहचान है हाँ तो नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ব্যাপারে হালিমা বলছে ইয়া মুহাম্মাদের উংলি যেদিকে যায় আসমানের চাঁদ সেদিকে যায় আল্লাহ আল্লাহ হালিমার একটা ছেলে ছিল তার নাম আব্দুল্লাহ কি ছিল আব্দুল্লাহ হালিমা দুজনার দুধ পান করেছিলেন কয়জনার একজনের নাম হলো সোয়েবা আর দুসরা নাম হালিমা মনে রাখবেন জি সর্বপ্রথম কার দুধ পান করেছিলেন সোয়েবার আর দ্বিতীয় হালিমার দুধ পান করেছিলেন নবী তার নবীকে সব সময় ডান স্তনে হালিমা পান করাতেন কোন স্তনে আর জোর সে বলো ডান আর বাম স্তনে আব্দুল্লাহ পান করত মানে হালিমার ছেলে একদিন হালিমা সাদিয়া কি করলেন যে মোহাম্মদকে একবার বাম স্তনে পান করাই জি হালিমা কি করলেন আমার নবী আপনার নবীকে বাম স্তনের দিকে নিয়ে গেলেন আল্লাহু আকবার কি ঘটছে দেখেন নবী আমার কোনো মতে মুখ লাগায় না সুবহানাল্লাহ কোনো মতে মুখ লাগায় না বারবার হালিমা চেষ্টা করছে যে মোহাম্মদ পান করুক কিন্তু না হালিমা ভাবলো যে আমার মধ্যে হয়তো কোনো বিমারি এসেছে এই স্তনের মধ্যে কোন রোগ এসেছে তার জন্য মোহাম্মদ পান করছে না কিন্তু ডান দিকে পান করাচ্ছি কিন্তু পান করছে তা তখন হেকিম ছিল বড় বড় হেকিম এবং গণকার ছিল বুঝতে পারলেন তারা বলে দিতে পারত হালিমা সাদিয়া মোহাম্মদকে নিয়ে গেলেন কোথায় হেকিম আর একটা গণকার কাছে যে দেখো তো এই বাচ্চাকে ডান দিকে আমি পান করাচ্ছি পান করছে বাম দিকে পান করাচ্ছি পান করে না মুখও লাগায় না আমার মধ্যে কি কোনো রোগ এসেছে কোনো বিমারি এসেছে তখন সেই গণকার বলছে আচ্ছা এই বাচ্চার নাম কি বলছে মোহাম্মদ কি নাম মোহাম্মদ ওর দিমাগটা ঘুরে গেছে বুঝতে পারলেন দিমাগটা ঘুরে গেছে আচ্ছা মোহাম্মদ নাম তো শোনা শোনা লাগছে আচ্ছা বলো তো এর বাপের নাম কি বলে আব্দুল্লাহ আরো শিওর হয়ে গেল যে আব্দুল্লাহ আচ্ছা বলো তো এর বাড়ি কোথায় বলে মক্কাতে বুঝে নিল আচ্ছা বলো তো এর বাপ আছে কি না বলে না বাপ নেই এতিম বুঝে নিল সেই মোহাম্মদ যেই মোহাম্মদকে আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম আর এই মোহাম্মদ বড় হয়ে আমাদের বাপ দাদা ধর্মকে শেষ করে দেবে আল্লাহু আকবার বুঝতে পারলেন তাহলে কাছে পেয়েছি এই মোহাম্মদকে যদি শেষ করে দিই তাহলে আমাদের বাপ ধর্ম যেমন চলছে তেমন চলবে কি এই নিয়ে আলোচনা করছে হালিমা সাদিয়া শুনতে পেলেন কি ব্যাপার আমি এক উদ্দেশ্যে যে আর এদের উদ্দেশ্য যে খারাপ এরা এই মোহাম্মদকে মারতে চায় বলছে
তোমার বাচ্চাকে আমাদের কাছে রেখে যাও। বলছে না, আমি যেটা জানতে চাই সেটা বলো। বলে না, তোমার বাচ্চা ঠিকই আছে আর তোমার মধ্যে কোনো রোগ নেই, তুমি পরীক্ষা করে দেখতে পারো। হালিমা সাদিয়া বলছে এখানে হালাত ভালো নাই, যাই চলে যাই। হালিমা সাদিয়া কি করলেন বাবা, চলে গেলেন নবীকে নিয়ে। শেষ করে দেবো কি গো, শেষ করবো? নবীকে নিয়ে চলে গেলেন হালিমা সাদিয়া, চলে গেলেন বাড়িতে, চলে গেলেন। আব্দুল্লাহকে বাম স্তনে আবার পান করাচ্ছে। দেখছে আব্দুল্লাহ নিজের ছেলে পেট ভরে পান করছে, কোনো অসুবিধা নেই, কোনো বুঝে নিল হালিমা কি আমার মধ্যে কোনো রোগ নাই, কিন্তু মোহাম্মদ কেন পান করছে না? কিছু রহস্য আছে, কিছু রহস্য আছে। আল্লাহ আল্লাহ কেমন করে জানবে, কেমন করে জানতে পারবে? যতক্ষণ নবী বড় না হচ্ছে ততক্ষণ তো বোঝা যাচ্ছে না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক ঘটনা ঘটেছে, অনেক কাহিনী ঘটে রয়েছে বেরাদান ইসলাম। আল্লাহ আল্লাহ কি ঘটনা, বহুত ঘটনা কাহিনী ঘটেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলো আল্লাহ আল্লাহ মা হালিমা সাদিকা একদিন নবীকে জিজ্ঞাসা করছে, বেটা মুহাম্মদ গো, আমার একটা জিনিস জানার আছে বাবা। বলে মা কি জানতে চাও? বলে বাবা আমি জানতে চাই, বহুত দিনের আমার আশা, বহুত দিনের আমার ইরাদা। বলে মা গো কি জানতে চাও? কি এমন জিনিস জানতে চাইছো মা, কি জানতে চাইছো? হালিমা বলছে বাবা তোমার বাচপানের কাহিনী জানতে চাই। বলে হালিমা তুমি ছাড়া আর কে জানে? তুমি তো আমার ব্যাপারে বেশি জানবে, কেন তুমি আমাকে লালন পালন করেছো, তোমার দুধ আমি পান করেছি মা গো, তোমার এহসান আমি কোনোদিন ভুলতে পারবো না, তোমার অবদান কোনোদিন আমি ভুলতে পারবো না। আমার মায়ের পরে ও হালিমা গো তোমার সম্মান আমি রেখেছি। ও মা হালিমা গো শোনো শোনো মা, আমার মা থেকে, আমার মা যেমন আমার কাছে মালা উত্তম, তুমিও আমার কাছে আলা উত্তম আছো। ও হালিমা বলো বলো মা কি জানতে চাইছো, কি এমন কথা জানতে চাইছো? বেটা মোহাম্মদ রে, ও বেটা মোহাম্মদ, আমি দেখেছি বেটা গো, ও বেটা তোমাকে আমি দোলার মধ্যে রাখতাম, একবার ঝুলা দিতাম রে বেটা মোহাম্মদ, কিন্তু আমি তো সারাদিন সংসারে যাবি তো কাজে জড়িত থাকতাম, সংসারের কাজের মধ্যে আমি লিপ্ত থাকতাম। ও বেটা মোহাম্মদ একবার আমি ঝুলা দিতাম, কিন্তু আমি দেখতাম সারাদিন দোলাটা ঝুলতো। বেটা এটা কি করে হতে পারে? এরকম হতে পারে? কি হতে পারে বাবা, এটা কি করে হতে পারে? বেটা মোহাম্মদ বলো না, একটু খুলে বলো না, একটু ভেঙে বলো না বাবা। মোহাম্মদ গো মোহাম্মদ বলো। বলে আম্মা জান শোনো শোনো মা, তুমি গরিব আর তোমার স্বামীও গরিব, খুব তোমরা মেহনত করো, তোমরা খুব কষ্ট করেছো। ও হালিমা মা গো মা, তুমি কেমন করে ঝুলা দিতে পারবে? তুমি তো সারাদিন সংসারে কাজে লিপ্ত ছিলে মা, তা আমি ঝুলার মধ্যে থাকতাম, এই থাকতাম, আর তুমি একবার ঝুলে দিয়ে চলে যাচ্ছে, আমি না কাঁদবো বলে আল্লাহ রব্বুল আলামিন ফারিস্তাকে আমার ঝোলা দেওয়ার জন্য নিযুক্ত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ফারিস্তারা ঝোলা দিতে হচ্ছে। তাহলে সেই নবীর তাই বলছে মা আমেনা তোমার কোলে কে এসেছে বলো না, আর যার নূরেরই আলোতে চমকাই মক্কা মদিনা, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। নবী মুস্তাফার কথা হালিমা যাওয়ার জিজ্ঞাসা করতে লাগলো। হালিমা বুঝতে পারলাম কে ফারিস্তারা তোমাকে দোলা ঝোলা দিত, আমি কাজে লিপ্ত থাকতে বললাম। ও বেটা মোহাম্মদ গো শোনো বেটা, আরো জানার আছে। বলে কি জানতে চাও মা? বলে বেটা আমি তোমার জ্যোৎস্নার টাইমে, জ্যোৎস্না রাতের জ্যোৎস্নার সময় তোমাকে ঝোলাতে আমি রাখতাম বেটা। আহার বেটা আমি কি দেখতাম জানো? বলে মা কি দেখতে? বলে তোমার এই শাহাদাতের উংলিটা আসমানের দিকে উঠে যেত, আর তোমার উংলি যেদিকে যেত সেদিকে আসমানের চাঁদ সেদিকে যেত। এ বেটা এটা কি করে হতে পারে? এরকম তো ঘটতে পারে না, এটা কেমন করে হতে পারে? হালিমা সাদিয়া যখন জানতে চাইলো, দরদি নবী মায়ার নবী আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী বলতে রয়েছেন, ও হালিমা তুমিও গরিব, এত গরিব
গরিব, তুমিও নিজের ছেলের জন্য একটা খেলনা কিনে দেওয়ার তোমার সেইরকম সমর্থ ছিল না। ও হালিমা গো মা, তুমি এত গরিব, ঠিক মতন খেতে গার না খেতে না, কোনো সময় খেতে কোনো সময় খেতে না, এত তুমি গরিব। ও হালিমা মা, শোনো শোনো মা, এইরকম খেলা কিলাম দর কেউ আমার ছিল না, আপনার কাছেও সেই রকম অর্থ ছিল না যে আমাকে খেলনা কিনে দেবে। আল্লাহ আজকের বড় লোকের বাড়িতে যদি বাচ্চা পয়দা হয়, জন্ম নেয়, বাপ কি করে? একটা দামি খেলনা দিয়ে দেয়, দেয় কি দেয় না বাবা? মা একটা বাজার থেকে ভালো খেলনা নিয়ে দেয় ছেলেরকে। আল্লাহ আল্লাহ, নানা যখন শুনেছে আমার নাতি হয়েছে, একটা ভালো খেলনা কিনে এনেছে, নাতিকে দেয়। নানি যখন শুনলো আমার হয়েছে নাতি, আল্লাহ আল্লাহ, তখন কি করে? দামি খেলনা নিয়ে হাজির হয়। দাদা শুনেছে, দাদি শুনেছে, খেলনা নিয়ে হাজির হয়েছে বাবা। বোন শুনেছে, আজকের আত্মীয় স্বজন শুনেছে, দামি দামি খেলনা, দামি দামি পোশাক নিয়ে হাজির হয় কি না? হয় না বাবা? কিন্তু আহারে, আজ থেকে 1500 বছর আগের কথা বলছি বাবা। আগা সেই সময় আলাম এত গরিব ছিল, এত গরিব ছিল, এত গরিব ছিল যে কোনো মানুষ যদি একদিন খেত তো আর একদিন খেতে পারত না। একটা পোশাকে, দুটো পোশাকে তারা বছরকে বছর গুজরে দিত বাবা। ঠিক না বেঠিক বাবা? এইরকম ছিল। আল্লাহ আল্লাহ কালিমা সাদিয়া বলতে রয়েছে বাবা, হ্যাঁ মোহাম্মদ গো, আমি তো গরিব তুমি জানো। বলে মা, আমার খেলনা কিনে দেওয়ার মতন কেউ ছিল না। আহা, আমি যা কাঁদবো বলে, আমি আমি কাঁদবো বলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? আসমানের চাঁদটা আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। নবীরে ভাই, সুবহানাল্লাহ, আসমানের চাঁদ খেলনা বানিয়ে দিয়েছে আমার নবীর জন্য। আলিমা বলছে, বেটা মোহাম্মদ, আরো কিছু জানার আছে, কি জানতে চাও? বলে বেটা, আচ্ছা তোমাকে ডান স্থানে পান করতে দিতাম, তুমি খুব পেট ভরে পান করতে, কিন্তু বাম দিকে তোমাকে পান করতে দিতাম, তুমি পান কেন করতে না? কারণটা কি? আমি হেকিমকে দেখিয়েছি, গণকারকেও দেখিয়েছি, বলছে আমার মধ্যে কোনো বিমারি ছিল না। বেটা মোহাম্মদ, কারণটা কি? আল্লাহ আল্লাহ, আমার নবী দুনিয়াতে এসেছে কি বাবা? এক অপরের হক আদায় করার জন্য, ঠিক না বেটি? নবী হক আর না হক বোঝাবার জন্য এসেছে বাবা। আমার নবী, আপনার নবী বলতে রয়েছে, হালিমা সাদিয়া শোনো আম্মা জান, আল্লাহ আল্লাহ, আমি তো ডান স্তনে পান করতাম, আল্লাহ আল্লাহ, আমার ভাইয়ের জন্য, ওই আব্দুল্লাহর জন্য আমি বাম স্তনটা ছেড়ে দিয়েছিলাম। আমি নবী ডান দিকে পান করব, এই কারণে আমি বাম দিকে পান করতাম না, কে আমার ভাইয়ের হকটা আমি মারবো না। যে বাচপানে নবী এসে আল্লাহ আল্লাহ নিজের ভাইয়ের দিকে খেয়াল করেছে, হক কি বুঝিয়েছে নবী, আল্লাহ আল্লাহ, সেই নবী মুস্তাফার চর্চা করা, শোনা ইবাদত, ইবাদত হয়ে যায় বাবা। এই নবীকে যারা চিনেছে, এই নবীকে যারা বুঝেছে, তাদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে। আর আমরা আজকের দুই পারে মানুষ হয়ে বাবা নবীকে চিনতে পারিনি। চিনেছে তো জঙ্গলের পশুরা চিনেছে, চিনেছে পাখিরা চিনেছে, চিনেছে তো গাছ পাতা পশু পাখি নদী নালা পাহাড় পর্বত চিনেছে। আল্লাহ 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 তাবারক তাআলা তাদের জবানকেও খুলে দিয়েছিল। আল্লাহ আল্লাহ, গাছ নবীকে চিনেছিল বলে গাছ সে নবীকে সালাম দিয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উম্মত হয়ে নবীকে চিনতে পেরেছি কি গো? অনেক কিছু কথা বলি, এই নবী দিবস আসলে, জশ্নে ঈদ ও মিলাদুন নবী, নবীর মাস আসলে বহুত লোকের পেটে কামড়ায়। কামড়ায় কি কামড়ায় না? কি বলে? এগুলো বেদাত, শিরিক ফিরিক, হ্যান ত্যান ফতুয়া লাগায়, লাগাচ্ছে কি না? এদের কান দেবেন না। একটা কথা ভেবে নেবেন, এটা ইয়াদ করে নেবেন যে আল্লাহ যেমন বেমিসাল, আমার নবীকেও বেমিসাল বানিয়েছে। সুবহানাল্লাহ। जी, चांद से तस्बीह देना ये इंसाफ की बात है। चांद से तस्बीह देना ये इंसाफ की बात है। अरे चांद में तो दाग है, मेरे नबी का चेहरा साफ है। सुभानअल्लाह। चांद में तो दाग है, मेरा नबी का चेहरा साफ है। जी, नबी के যারা দেখেছে তো দেখতে রয়ে গেছে,
যারা দেখেছে তো দেখতে রয়েছে, ফিদা হয়ে গেছে। জি, আমার নবী যেই গলিতে গুজরাতেন সেই গলির মানুষেরা পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে সচ্চা মোহাব্বত করেন, সচ্চা ইশক করেন, ফায়দা আছে, লাভ আছে। শেষ করে দেবো? কটা বাজছে বাবা? কটা বাজে? 12টা। আরো চলবে? কি বলছেন? দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম 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 আমার নবীর যুগে হতো হলে কেমন হতো। আরে তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজরাতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। শোনা হালিমা সাদিয়ার আরো কাহিনী আছে, শোনেন। আল্লাহ আল্লাহ, খুব অলৌকিক ঘটনা ঘটছে, অনেক কাহিনী আছে বাবা। একটা কাহিনী হলো কি, আহা হালিমা সাদিয়াকে এসে বাচ্চারা বলছে, ও হালিমা মা গো, মোহাম্মদকে দাও না, আমাদের সঙ্গে খেলতে যাবে। হালিমা বলছে, না না তোরা বাচ্চা, তোদের কাছে মোহাম্মদকে দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? তোরা আমার মোহাম্মদকে খেয়াল রাখতে পারবে না। বলে হালিমা আমরা খেয়াল রাখবো। ও হালিমা গো দাও না। তাই কবি বলছে, সোনা মোহাব্বত সে বলো সুবহানাল্লাহ। সে সুনবে ভাইদের সাথে যখন যেতেন মাঠের পানে, সে সুনবে ভাইদের সাথে যখন যেতেন মাঠের পানে। আরে জঙ্গলের পশুরা এসে সালাম দিত না সিরে। হালিমা সাদিক এসে বলছে, মা বাচ্চারা বলছে, মা গো দাও মোহাম্মদকে দাও, আমাদের সঙ্গে চলে যাবে, আমাদের সাথে থাকবে, খেলতে হবে না। বলে তোরা খেয়াল রাখতে পারবে? বলে হ্যাঁ যথেষ্ট খেয়াল আমরা রাখবো, এতে কোনো অসুবিধা হবে না। মোহাম্মদকে নিয়ে আমরা খেলবো না, মোহাম্মদ গাছের কাছে বসে রাখবো, আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ আল্লাহ। হালিমা সাদিয়া সেই বাচ্চাদেরকে সঙ্গে নবীকে দিয়ে দিলেন, নবীকে দিলেন। তারা নবীকে পেয়ে খুব আনন্দিত হলো। আচ্ছা বলেন তো, আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? আরে খুশি না বেজার? খুশি বেরাদান ইসলাম। আমরা নবীকে খুশি পেয়ে খুশি হয়েছে। ওই রকম বাবা বাচ্চারা নবীকে পেয়ে খুব আনন্দিত করছে। মোহাম্মদকে একটা গাছের তলাতে বসে দিয়েছে, বাচ্চারা খেলতে রয়েছে। আমার নবী কোনোদিন খেলা করেনি বাবা। কে বলেছে নবী খেলা করেছে? শোনেন শোনেন কি ঘটনা ঘটছে। আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ পরে কি দেখছে? বাচ্চারা দেখতে পেলে দুই ব্যক্তি সাদা লেবাস পরে মোহাম্মদের কাছে এসেছে। মোহাম্মদের কাছে আসার পরে মোহাম্মদকে তারা যেন জমিনে শুইয়ে দেয়। বাচ্চারা ভয় পেয়ে দৌড়তে দৌড়তে হালিমার কাছে দৌড়ে গেল। হালিমার কাছে দৌড়তে দৌড়তে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ও হালিমা গো সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে। বলে কি হলো? আমার মোহাম্মদ কোথায় বলো? তোদেরকে বলেছিলাম যে মোহাম্মদকে নিয়ে যাস না, মোহাম্মদকে হারিয়ে চলে এসে। বলে আমরা হারিয়ে আসিনি, মোহাম্মদের সঙ্গে কি ঘটনা ঘটে গেছে। বলে কি হয়েছে? বলে আমরা দেখলাম দুটো লোক যেন আসলো, নবীকে জমিনের মধ্যে শুয়ে দিল মোহাম্মদকে, আর দেখলাম তার সিনাকে চিরে দিল। আর মনাই মোহাম্মদ নেই, আর মোহাম্মদ নেই, মোহাম্মদ শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। মা হালিমা সাদিয়া দৌড়তে 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 চলে গেল সেই গাছের নিকটে। কাছে গিয়ে পৌঁছেছে, দেখছে যে নবী আমার গাছে হেলাম দিয়ে বসে রয়েছে। আচ্ছা হেলাম দিয়ে নবী বসে আছে। এসে মা হালিমা বলছে, বেটা মোহাম্মদ কি ব্যাপার, তুমি বসে আছো? বলে কেন? আমাকে তো এখানে বসিয়ে রেখেছে, আমি তো বসেই আছি।
বলে না, এই বাচ্চারা ভয় পেয়েছে তোমার কাছে না, দুটো লোক এসেছিল। বলে হ্যাঁ, দুটো লোক তো এসেছিল। তোমার সিনা নাকি চাক চিরে দিয়েছে? বলে হ্যাঁ মা, সিনা চিরে দিয়েছে। বেটা তো সিনা চিরে দিলে আবার কেউ বাঁচে? কেউ বাঁচে? আচ্ছা দেখি তো, তুমি জামাটা খুলে দেখি। দেখছে যে যেমন গা সিনা তেমনই রয়েছে, সুবহানাল্লাহ। একটু দাগ নেই। বেটা মোহাম্মদ কি ব্যাপার, মিথ্যা কথা বলছে নাকি? বলে না মা, মিথ্যা কথা তো বলিনি। নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, নবীরা মিথ্যা থেকে পাক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেরম বানিয়েছে। তো বলছে বেটা তো দাগ নেই, দুনিয়ার এইরকম কোনো মেডিসিন তৈরি হয় নাই যে কেটে দিলে তার সঙ্গে সঙ্গে জুড়ে যাবে। বলে মা, আল্লাহর তরফ থেকে দুটি ফারিস্তা এসেছিল, তার আমার সিনা চাক করেছে। বেটা কি করলো? তারপরে করলো আমার এই সিনার ভিতরে যা যাবতীয় নোংরা জিনিস ছিল বার করে ফেলে দিয়ে ভালো জিনিস ভরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সিনা 4 বার চাক করা হয়েছে। কবার? 4 বার। 4 বার বলতে গেলে অনেক ঘন্টার ব্যাপার আছে এখানে। 4 বার সিনা চাক করেছে। এই হালিমার বাড়িতে একবার বাচপান অবস্থায়। কেন করেছে তার কারণটা বলছি। দেখবে বাচ্চাদের খেলার একটু নেশা থাকে কি থাকে না বাচ্চাদের? এই জন্য আমার নবীর মধ্যে খেলার নেশা ছিল না। আল্লাহ তাআলা সেইগুলো দূর করে দিয়ে সুবহানাল হিকমত জিনিসকে ভরে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এইরকম ঘটনা ঘটছে বারবার, তো আস্তে আস্তে পুরো গ্রাম হয়ে যাচ্ছে যেই বাচ্চার দ্বারা এরকম অলৌকিক ঘটনা ঘটছে। হালিমা বলছে আর রাখবো না মোহাম্মদকে, আর আমি রাখবো না, যার বাচ্চা তাকে দিয়ে আসি, যার বাচ্চা তাকে দিয়ে আসি, আমার দ্বারা সামলানো হচ্ছে না, আর আমি কত লোকের জবাব দেবো। সুবহানাল্লাহ। হালিমা কি করলেন? ইরাদা করলেন যে আমিনাকে দিয়ে চলে আসবো। আল্লাহু সামাদ। হালিমা সাদিয়া ইরাদা করে নিল, নিয়ত করে নিল যে মোহাম্মদকে দিয়ে আসবো আমিনার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে নিয়ে চলতে লাগলো, নবীকে নিয়ে চলতে লাগলো। সকালে বার হয়েছে, পায়রালে হেঁটে হেঁটে যাচ্ছে, নবীকে নিয়ে চলছে। আল্লাহ আল্লাহ কি দেখছে, হালিমা কি দেখছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা কুয়ার কাছে, ইদারার কাছে একটা মেয়ে চিল্লে চিল্লে কান্না করছে, হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল, আমার শেষ হয়ে গেল। হালিমা মোহাম্মদকে নিয়ে ওই কুয়ার কাছে পৌঁছেছে। পৌঁছা বলছে, দেখছে মহিলার চোখে পানি। বলছে মা কাঁদছো কেন? কারণটা কি? কেন কাঁদছো? তুমি এত জোরে জোরে কাঁদছো কেন? আর তোমার কান্নার আওয়াজ কেউ শুনতে পায়নি? বলে না না, আমার কান্না কেউ শুনতে পায়নি বোন গো। বলে কি ব্যাপার, কেন তুমি কাঁদছো? বলে আমার ছেলে এই কুয়ার ধারে খেলা করছিল, এই কুয়াতে আমার ছেলে পড়ে গিয়েছে, আমার একমাত্র সন্তান। আমার কাছে যত রশি ছিল, যত সুতা ছিল, যত কাপড় ছিল, আমি সব কিছু লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলেকে আমি বাঁচাতে পারিনি। আল্লাহ আল্লাহ, কি ঘটনা ঘটছে দেখেন। হালিমা সাদিয়া বলছে, ও বাবা বাবা, মা আমার নবীর দিকে ইশারা করে বলছে। হালিমা বলছে, বোন কোনো চিন্তা করো না, চিন্তা করো না। আগারে বলে চিন্তা করব না, কেমন কথা বলছি? তোমার কাছে তো কিছু নেই যে আমার বেটাকে বাঁচাবে, আমার औलादকে বাঁচাবে। বলে চিন্তা করো না, এই মুহাম্মাদের দ্বারাই কিছু না কিছু দে হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। নবীর দিকে আমার হালিমা সাদিয়া ইশারা করলেন, ইশারা করে বলছে, বেটা মোহাম্মদ, এই দুঃখী মাহের কথা তুমি কান্না তো শুনতে পাচ্ছ মোহাম্মদ গো। ও বেটা মোহাম্মদ, এই দুঃখী মায়ের কান্নাটা একটু নাও। আল্লাহ আল্লাহ। নবী আমার কি করলেন? মায়ের কান্না দেখে নবী আমার চোখের পানি ফেলে দিলেন। আল্লাহ আল্লাহ। নবী যেন একটু কুয়ার দিকে যেতে লাগলো, কুয়ার দিকে মুখ বাড়াতে লাগলেন। আল্লাহ আল্লাহ। হালিমা বুঝতে পারলেন যে কিছু মোহাম্মদ করবে। আল্লাহ আল্লাহ। আমার নবী কি করলেন? নিজের থুতু মোবারকটা ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ আল্লাহ। আল্লাহর কি শান দেখেন, আল্লাহর কি কুদরতি খেলা দেখেন। নবীর থুতু ফেলার কারণে পানি সঙ্গে সঙ্গে বেশি হতে লাগলে, পানির সাথে সাথে সেই বাচ্চা কুয়ার কাছে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই মেয়ে বলছে, মা, বোন, কি ব্যাপার বোন, এই কোন বাচ্চাকে নিয়ে চলছো? ये फरिश्ता ना बच्चा।
আহ এরম চোখে তো আমার বাচ্চা বলে বলে বোন তুমি একটাই ঘটনা দেখে আমি কয়েকটা ঘটনা দেখেছি তো এই বাচ্চাকে কেন কোথায় নিয়ে যাচ্ছ বলে যার বাচ্চা তার দিয়ে বলে কেন এ তো বাচ্চা খুব ভালো বাচ্চা তুমি তো খুব লাভহীন হয়ে যাবে লাভ হয়ে যাবে তোমার বলে না আমার দরকার নাই আমি সামলাতে পারছি না কত আমি লোককে জবাব দেবো মোহাম্মদকে এই জন্য দিতে এসেছি বাবা নবীকে রেখে হালিমা একটু বল করতে গেছিল ওখানে হারিয়ে গেছিল অনেক নঙ্গা চড়া ঘটনা অনেক কাহিনী আছে পরে পাওয়া গিয়েছিল নবী আমার কাবা শরীফের কাছে খেলা করছিল পাওয়া গিয়েছিল এরকম অনেক ঘটনা কাহিনী আছে বাবা বলে শেষ করা যাবে না আল্লাহ যদি আবার তৌফিক দেন এরকম অনেক ওকিয়া ইনশাআল্লাহ শুনতে পাবেন আমি যা কিছু বললাম আপনারা শুনলেন এই বলা এবং শোনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা প্রার্থী সকলে পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম পড়ি সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি